তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি খুঁজে দেখে থাকো, সেখানে অবশ্যই এই ধরনের প্রশ্ন তোমরা পেয়ে থাকবে। কারণ এই ধরনের প্রশ্নগুলি বারংবার প্রিভিয়াস ইয়ারে যেরকম রিপিট হয়েছে, এটি কিন্তু তোমাদের আগামী দিনের যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। চলো দেখে নিই কিভাবে কয়েক সেকেন্ডে এটা আমরা সলভ করতে পারি। এখানে দেখো বলা হচ্ছে 8 বছর পরে, মানে এখন থেকে যদি 8 বছর এগিয়ে যাওয়া যায়, তাহলে সেখানে বলছে সোনামের বয়স তার পিতার বয়সের অর্ধেক হবে। মানে এটা যদি আমরা ধরে নিই যে এটা হচ্ছে প্রেজেন্ট, এখান থেকে যদি আমরা 8 বছর আরো সামনে চলে যাই, মানে +8 ইয়ার্স করে নিই, সেখানে সোনাম এবং তার বাবার যে এজের রেশিও, সেটা কি বলছে যে বাবা যদি 2 হয় তার অর্ধেক হবে কি সোনাম, মানে হচ্ছে বাবার এজের অর্ধেক হচ্ছে সোনাম, মানে 1। এবার দেখো আর কি বলছে, 8 বছর আগে, এটা তো 8 বছর পরে বললো। আবার বলছে প্রেজেন্ট থেকে তোমরা যদি 8 বছর পিছনে আসো, মানে 8 বছর আগে আসো, তাদের বয়সের অনুপাত হয়ে যাচ্ছে 1 কত হচ্ছে 3। আর তোমাকে বের করতে বলা হয়েছে সোনামের পিতার বর্তমান বয়স নির্ণয় করুন। মানে এই ফাদারের প্রেজেন্ট এজ এই পজিশনে কত, মানে প্রেজেন্ট এজ বর্তমান বয়স বাবার কত, সেটা বের করতে হবে। দেখো এই যে গ্যাপটা 1 - 1 দেখো 0, আর 3 - 2 দেখো 1, এই গ্যাপটা কিন্তু সেম নেই। কিন্তু এখানে দেখো 16 বছরের গ্যাপ আছে, মানে এখান থেকে 8 বছর আগে, এখান থেকে 8 বছর পরে, মানে এই গ্যাপটা টোটাল হচ্ছে 16 বছরের গ্যাপ। এখানেও 16 বছরের গ্যাপ, কিন্তু দেখো এই যে রেশিওতে এটা কিন্তু সেম নেই। তাহলে এই রেশিওকে সেম করতে গেলে এখানে দেখো 3 - 1 করলে কত পাচ্ছ তোমরা পাচ্ছ 2, আর এখানে 2 - 1 করলে 1। এই 2 আর 1 যেটা আলাদা হচ্ছে, এই কারণেই কি হচ্ছে, এই গ্যাপটা সেম না। এটাকে সেম করে দিলেই কি হয়ে যাবে, এই গ্যাপটাও সেম হয়ে যাবে। তাহলে এখানে 2 আছে, এটাকেও যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি হয়ে যাবে, 2 জায়গায় 2 হয়ে যাবে। তাহলে এখানে শুধু 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে না, রেশিওটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার যে চেঞ্জড রেশিওটা যেটা পেয়ে গেলে, যেটা হচ্ছে সোনাম এবং তার বাবার, দেখো 8 বছর আগে 1:3, এটা কিছু চেঞ্জ করিনি আমরা। আর 8 বছর পরে যেটা হচ্ছে, সেটা হচ্ছে 2:4 চেঞ্জ করার পরে। এবার দেখো এই গ্যাপটা দুদিকেই দেখো +1 করে হচ্ছে, এখানেও +1, এখানেও দেখো +1 করলে 4 এ পৌঁছে যাচ্ছে। তাহলে গ্যাপটাকে সেম করে নিলে, এই যে গ্যাপটা 1 এর গ্যাপ, সেটা অ্যাকচুয়ালি 16 বছরের গ্যাপ। তার মানে এই একটা অ্যাকচুয়ালি 16 কে রিপ্রেজেন্ট করছে, মানে যেটা রেশিওতে 1 সেটা অ্যাকচুয়ালি কত 16। আর এই 1 থেকে অ্যাকচুয়ালি যাচ্ছ 16 এ, যদি যেতে হয় কি দিয়ে মাল্টিপ্লাই করছো, 16 দিয়ে মাল্টিপ্লাই করছো, এটা কিন্তু মাথায় রাখবে। এবার আমরা যদি এই 4 এর অ্যাকচুয়াল ভ্যালু বের করি, তাহলে কি হবে 4 × 16, কারণ 16 দিয়ে মাল্টিপ্লাই করলেই অ্যাকচুয়ালি চলে যাব, যেটা হচ্ছে 64। মানে এই 64 যেটা 4 ইউনিটের ভ্যালু, এটা কি হচ্ছে কিন্তু এই বাবার বয়স 8 বছর পরে, কিন্তু আমাদের বর্তমান বের করতে বলেছে। তাহলে এখান থেকে যদি তোমরা 8 ইয়ার্স বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে 56, মানে অপশন নাম্বার 2 হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। তোমাদের যদি এই ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে আর আগামী দিনে এরকম সহজেই কয়েক সেকেন্ডে অঙ্কর সলিউশন তোমরা শিখে নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের সাথে জয়েন করো গণিত বিজয়ে, যেখানে আমরা প্রত্যেক দিন নতুন নতুন কনসেপ্ট শিখবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ কন্টেন্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।